আসসালামু আলাইকুম, এডুবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সপ্তবর্ণ বইয়ের ৩ নম্বর গল্প মরু ভাস্কর, লিখেছেন হবিবুল্লাহ বাহার। এই গল্পটি তোমরা যদি পুরোটা রিডিং পড়ে নাও তাহলে এই পুরোটা গল্প সম্পর্কে জানতে পারবে, এবং আমি তোমাদের সুবিধার জন্য পাঠ পরিচিতি এবং পরের পেজে থাকা লেখক পরিচিতি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলো দেখে নিই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। ১৯০৬ খ্রিস্টাব্দে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত প্রবন্ধকার হলেও কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন, যেমন ওমর ফারুক, আমির আলী ইত্যাদি। বিশেষ পরিচিতি তিনি ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী। ১৯৬৬ খ্রিস্টাব্দের ১৫ এপ্রিল মৃত্যুবরণ করেন। গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই। মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতা বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্য, অচঞ্চলতা এবং শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ্বল। আল্লাহর মহান নবী হওয়া সত্ত্বেও তিনি চলতেন সাধারণ মানুষের মতো। তার চরিত্রে যেমন মিশেছিল হাসিখুশি, কোমলতা ও কঠোরতার ভাব, তেমনি আপন বিশ্বাস ও সত্যের সংগ্রামে তিনি ছিলেন বস্ত্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যর বাণী প্রচার করেছেন। নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। কুসংস্কারকে তিনি কখনই প্রশ্রয় দেননি। যা সত্য, যা যুক্তিগ্রাহ্য, তার পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন। জ্ঞান চর্চার উপর সবসময় তিনি গুরুত্ব দিয়েছেন। এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে। তারপর আমাদের রয়েছে নমুনা প্রশ্নে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দিয়েছে। এর ১ নম্বর প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? এর উত্তর হবে আমাদের গ, সত্য ও সংগ্রাম চেতনায়। তারপর ২ নাম্বার, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? এর উত্তর হবে আমাদের ক, ক্ষমা ও মহানুভবতা। তারপর বলা আছে, উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। করিম সাহেব অনেক সম্পদশালী আর খ্যাতিমান হলেও সাদামাটা জীবনযাপন করেন। দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন, কিন্তু নাম প্রচার করতে দেন না। গৃহকর্মী হালিমা বলে, করিম চাচা আমাদের যা খেতে দেন তিনি নিজেও তাই খান। ৩ নম্বর প্রশ্ন, উদ্দীপকের হালিমার কথায় করিম চাচার চরিত্রের মধ্যে মরু ভাস্কর রচনার কোন বিষয়টি সুস্পষ্ট লক্ষ্য করা যায়? এর উত্তর হবে সাম্যবাদিতা। তারপর বলা আছে ৪ নম্বর প্রশ্ন, উদ্দীপকের করিম সাহেব মরু ভাস্কর রচনার প্রতিনিধিত্ব করে। ১ নম্বরে বলা আছে মরু ভাস্করের জীবনযাপনে। ২ নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানবিক গুণবলিতে। ৩ নম্বর, কোমলতা আর কঠোরতার সংমিশ্রণে। তাহলে আমাদের এখানে উত্তর হবে আমাদের ক নাম্বার ১ ও ২। তারপর আমাদের সৃজনশীল প্রশ্ন, ২টি সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছে ১ নাম্বার এবং ২ নাম্বার। আমি ২টা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিয়েছি, চলো দেখে নিই। সৃজনশীল প্রশ্নে ১ নম্বরে বলা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। এখানে ক নম্বর প্রশ্ন, মানবতার গৌরব কাকে বলা হয়? এর উত্তর হবে হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবতার গৌরব বলা হয়। তারপর খ নম্বর প্রশ্ন, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, জ্ঞান অর্জনের গুরুত্ব ও মাহাত্ম্য বোঝাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান সাধকের কলমের কালিকে শহীদের রক্তের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যা সত্য, যা যুক্তিগ্রাহ্যতার পক্ষে অবস্থান নিয়েছেন। জ্ঞান চর্চা ব্যতীত মানুষের মন সত্য ও যুক্তির আলোয় আলোকিত হতে পারে না। এ কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান চর্চার উপর গুরুত্ব আরোপ করেছেন। জ্ঞান সাধকের কলমের কালিকে শহীদের রক্তের চেয়েও পবিত্র ঘোষণা করে তিনি মানুষকে জ্ঞান চর্চায় উৎসাহিত করেছেন। তারপর গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। এর উত্তরটি হবে, উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারল্যের পরিচয় ফুটে উঠেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর নবী। তা সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবেই ভাবতেন এবং সেভাবেই জীবনযাপন করতেন। তার জীবন ছিল সহজ সরল ও অনাড়ম্বর। মানুষকে তিনি অতি সহজে আপন করে নিতেন। উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে একটি বিশেষ গুণের কথা বলা হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলেও তার মাঝে কোনো ধরনের অহংকার ছিল না। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা, এমনকি ছোট বালক বন্ধুদের সাথেও তার ছিল ছোটদের মতোই বন্ধুত্বপূর্ণ আচরণ। শিশুদেরকে খুব ভালোবাসতেন তিনি। মরু ভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ সরল ও নিরহংকার মনোবৃত্তির যে পরিচয় মিলে তা উদ্দীপকেও লক্ষণীয়। তারপর আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলা আছে, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এর উত্তরটা কী হবে? এর উত্তরটি হবে, মরু ভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানাবিধ গুণের সমাবেশ ঘটলেও উদ্দীপকে তা ঘটেনি। লেখক হবিবুল্লাহ বাহার মরু ভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শের নানা দিক তুলে ধরেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে ক্ষমাশীলতা, দয়া, মানবপ্রেম, ধৈর্যশীলতা সহ সব ধরনের মানবীয় গুণের সমাবেশ ঘটেছিল। সর্বগুণে গুণান্বিত হয়েও তিনি ছিলেন সহজ সরল নিরহংকার। উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারল্যর পরিচয় ফুটে উঠেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি স্বীকৃত। অথচ আজীবন তিনি ছিলেন সহজ সরল মানবপ্রেমী। সবার প্রতি তার আচরণ ছিল মধুময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ এই গুণটি ছাড়াও মরু ভাস্কর প্রবন্ধে আরও নানা গুণের কথা বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহাপুরুষদের একজন, যিনি ছিলেন সব মানবীয় গুণের আধার। মানবপ্রেমে তিনি অতুলনীয়, জীবনপ্রেমেও তিনি মহীয়ান। মানুষের প্রতি ভালোবাসায় তিনি ছিলেন কুসুমের মতো কোমল। আবার সত্য প্রকাশেও ছিলেন বজ্রের মতো কঠোর। নিষ্কলঙ্কুশ চারিত্রিক গুণাবলী ও মানবপ্রেমের কারণেই তিনি সর্বকালের সকল মানুষের জন্য অনুকরণীয় আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী সম্পর্কে এমন বিস্তৃত ধারণা পাওয়া যায় মরু ভাস্কর রচনায়। অন্যদিকে উদ্দীপকের সংক্ষিপ্ত পরিসরে কেবল তার সহজ সরল মানসিকতার পরিচয় মেলে। তাই বলা যায় উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। তাই প্রশ্নোক্ত বক্তব্যটি যৌক্তিক। তার পরবর্তী আমাদের 2 নম্বর সৃজনশীল। 2 নম্বর সৃজনশীলে বলা আছে, আবির সাহেব যে কোনো বয়সী নারীকে অত্যন্ত সম্মান করেন, কিন্তু তার স্ত্রী আমিনা বেগম তার ছেলে আকাশকে মেয়ের থেকে বেশি গুরুত্ব দেন। বলেন, আকাশ তোমার বংশের প্রদীপ, সে শিক্ষিত হলে সংসারের হাল ধরতে পারবে। আবির সাহেব তাকে বোঝান জ্ঞান অর্জন সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। আজকাল নারীরাও সব ক্ষেত্রে সমান তালে এগিয়ে চলছে। ইসলামের শিক্ষা হলো মানুষে মানুষে বৈষম্য করা উচিত না। তারপর ক নাম্বার প্রশ্ন, হাদিস কি? এর উত্তর হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত বাক্য ও কাজের সমষ্টিকে হাদিস বলে। তারপর খ নাম্বার প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরু ভাস্কর বলা হয়েছে কেন? এর উত্তরটি হবে, মরু ভাস্কর মানে মরুভূমির সূর্য। প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরু ভাস্কর বলা হয়েছে। উষালগ্নে সূর্যোদিত হলে সব অন্ধকার দূরীভূত হয়ে পৃথিবীর আলোয় আলোকিত হয়ে ওঠে। মধ্যযুগের আরব ভূখণ্ডে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ছিল সূর্যের মতোই। তার আবির্ভাব সব অন্ধকার, কুসংস্কার ও অবিশ্বাস দূর হয়ে সত্য, সুন্দর ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। মহাপুরুষদের মধ্যে তিনি ছিলেন চরিত্রবান, মানবপ্রেমে, জীবপ্রেমে মহীয়ান। এইসব গুণাবলীর কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরু ভাস্কর বলা হয়েছে। তারপর গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের কোন চরিত্রের সাথে মরু ভাস্করের প্রবন্ধের বৈসাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, উদ্দীপকের আমিনা বেগমের চরিত্রের সাথে মরু ভাস্কর প্রবন্ধের নারীর প্রতি সমান মর্যাদার বৈসাদৃশ্য রয়েছে। মরু ভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনাদর্শকে তুলে ধরা হয়েছে। অন্ধকারাচ্ছন্ন আরববাসীকে তিনি আলোর পথের দিশা দেন। নারীর অবস্থা পরিবর্তনের জন্য নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত। বেহেশত মায়ের পায়ের নিচে ঘোষণার মধ্য দিয়ে নারী জাতিকে তিনি সম্মানের আসনে বসিয়েছেন। কিন্তু উদ্দীপকে আমরা দেখতে পাই আমিনা বেগম তার ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করেন, ছেলেদের বেশি গুরুত্ব দেন। আবির সাহেব ছেলে ও মেয়েকে সমান গুরুত্ব দিলেও তার স্ত্রী এমনকি ভাবেন তার ছেলেই কেবল বংশের প্রদীপ, ছেলে সংসারের হাল ধরবে। মরু ভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাম্য ও মৈত্রীর আদর্শ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নারী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকার ও সমান নিশ্চিত করেছিলেন। যেহেতু আমিনা বেগম লিঙ্গ বৈষম্য করেন, যা মরু ভাস্কর প্রবন্ধের ধারণার সাথে সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ। আমিনা বেগমের আচরণের এই সাম্যর ধারণার পরিপন্থী। তারপর ঘ নাম্বার প্রশ্নে বলা আছে, উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি, মরু ভাস্কর প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। এর উত্তরটি হবে, উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি, বরং আংশিক প্রতিফলন ঘটেছে। মরু ভাস্কর প্রবন্ধে লেখক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
সেখানে হজরতের সহজ সরল জীবনযাপন, মানবপ্রেম, সত্যনিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা সহ নানা দিক আলোচিত হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী ছিল সার্বজনীন, যেখানে তিনি শুধু উপদেশ দিয়েই ক্ষান্ত হননি, বরং সমাজে বৈষম্য দূর করতে সরাসরি কাজ করেছিলেন। উদ্দীপকের আবির সাহেব নারীদের সম্মান করেন এবং জ্ঞান অর্জনে সবার সমান গুরুত্বের কথা বলেন, যা আবির সাহেবের মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাম্য ও নারীর অধিকারের প্রতি শ্রদ্ধার গুণাবলীকে প্রতিফলিত করে। আবির সাহেব তার স্ত্রীর ভুল ধারণা দূর করার চেষ্টা করলেও তার গুণাবলীর সামগ্রিক প্রতিফলন সমাজের বৈষম্যহীনতা প্রতিষ্ঠায় পুরোপুরি প্রয়োগ হয়নি। উপরোক্ত বিষয় বিবেচনায় বলা যায়, উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক প্রতিফলন না ঘটে কেবল আংশিক প্রতিফলন ঘটেছে। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।